যে একটা কড়াইয়ে আমি গুড় নিয়ে নিয়েছি, আখি গুড়। গ্যাসটা ডিম করে রেখেছি, একদম লো ফ্লেমে রেখেছি। ধীরে ধীরে এটা গলবে। আমি বানাবো গজক, মুগফুলির গজক, কেউ চীনাবাদামও বলে। এক বাটি নিয়ে এসেছি কাঁচা মুগফুলিকে শুকনো কড়াইয়ে ভেজে নিয়েছি। ভেজে যে সব খোসা ছাড়িয়ে নিয়েছি। এই যে তার হয়ে গেছে। এখন আমি মুগফুলিটা দিয়ে দেব। আমি গ্যাসটা অফ করে দিলাম। এখন আমি ঢেলে দেখাবো। এই যে আমি একটা প্লেটে তো ঢেলে নিয়েছি, আর একটা প্লেটে দিচ্ছি। গরম গরম খুব তাড়াতাড়ি করতে লাগে। আমি প্লেটের মধ্যে না একটুখানি সামান্য একটু ঘি লাগিয়ে নিয়েছিলাম, যে উঠে যাবে তাড়াতাড়ি, ভালো হবে। এভাবে কোনো এটার মধ্যে আমি একটু ঘি লাগিয়ে নিয়েছি, তাহলে এবার সমান হয়ে যাবে। এটা একটু নরম থাকতে থাকতে কাটতে হবে। আর যদি কোনো গোল গোল করার ইচ্ছা থাকে গোল গোল বাসনে, তাহলে তো না কাটলেও হবে। এভাবে আমি কেটে নিলাম, পরে শক্ত হয়ে গেলে কাটা যাবে না তো। এখনো এটা ভালো করে জমে নাই, গরম আছে। ঠান্ডা হলে আমি পিস তুলে দেখাবো, না দেখো ভেঙে যাবে। এই যে আমি পিস পিস করেছিলাম, এই যে হয়ে গেছে। এখানেও পিস করে রেখেছিলাম। এগুলো একটু গরম থাকতে থাকতে পিসটা করতে লাগে, তারপরে ভেঙে যায়। যে এখন আমি এখানে রেখে দেব। লম্বাও রাখতে পারেন, চার কোনা আরো বড়ও করতে পারেন। এটা নিজেদের ইচ্ছা মতো সাইজ করাটা। এভাবে ঘরে গজক বানিয়ে নেবেন। বাইরের থেকে কিনে তো আমরা খাই সবাই, কিন্তু নিজের ঘরে বানালে, নিজের হাতে বানালে বেশি ভালো। এখন তো সাবস্ক্রাইব করে দেবেন। এই যে এভাবে করেছি।